দুটো বেগুন আর একটু চিংড়ি মাছ দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি হবে সেটা কিন্তু আপনারা না দেখলে একেবারেই বুঝতে পারবেন না। এই রেসিপিটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই অসম্ভব সুন্দর লাগে। আর কি এমন মশলা দিলে এই রেসিপিটার স্বাদ হবে দুর্দান্ত সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি দুর্দান্ত স্বাদের একটি বেগুনের রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো চলুন শুরু করি। প্রথমে নিয়েছি দুটো বেগুন, আর নিয়েছি একটা টমেটো, আর নিয়েছি 100 গ্রাম মতো চিংড়ি মাছ। অল্প একটু নিলেই কিন্তু যথেষ্ট। এরপর বেগুন আর টমেটোটা কেটে নেব, আর চিংড়ি মাছটাও ছাড়িয়ে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন চিংড়ি মাছটা ছাড়িয়ে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা মতো পেঁয়াজ কুচি, আর বেগুনটাকে ঠিক এইরকম সাইজ করে কেটে নিয়েছি। মানে একটা বেগুন আমি দুফালা করে তারপর 4 টুকরো করে নিয়েছি। আর নিয়েছি ডুমো ডুমো করে আলু, এখানে একটা আলুই ব্যবহার করেছি। আর টমেটোটাও কেটে নিয়েছি। তারপরে আমি একটা সরাসরি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 3টে মতো কাঁচা লঙ্কা, আর ওই 5 থেকে 6 কোয়া মতো রসুন। এরপরে রসুন আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু আগে একটুখানি শুকনো খোলায় ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পরে তারপর দিয়ে দিতে হবে এখানে সর্ষে আর কালো জিরে। ব্যাস, আবারও একটুখানি ভেজে কিন্তু আমি নামিয়ে রেখে দেব। ওই যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন। এরপরে আবারও কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। পুরো রেসিপিটা সর্ষের তেলে করছি, চাইলে আপনারা রিফাইন্ড অয়েলও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি লবণ আর হলুদ গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু হালকা করে ভেজে নেব। আপনারা সকলেই জানেন যে চিংড়ি মাছ ভাজতে কিন্তু একদম বেশি সময় লাগে না। হালকা একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি চিংড়ি মাছটাকে উঠিয়ে নিচ্ছি তেল থেকে। দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক এইরকমভাবে সমস্ত চিংড়ি মাছটাকে আমি তেল ছেঁকে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরেকটু পরিমাণ সর্ষের তেল। আবারও তেলটা গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, আবারও সর্ষের তেল দিয়েছি, গরমও হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আমি ফোড়নের জন্য কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নিয়েছি। যখন একটা কালো জিরের গন্ধ চলে এসছে তখন এখানে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে কিন্তু আমি হালকা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। ওই ধরুন 10 সেকেন্ডের মতো বলতে পারেন। তারপর একটু নাড়িয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলু আর বেগুনটা দিয়ে এরপর ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলু আর বেগুন কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিটা দিয়েও কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আর এই রেসিপিটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যারা বেগুন খেতে একদম পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা পেলে একেবারে চেটে পুটে খাবে, এতটাই সুন্দর হয়। তারপর পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে এখানে টমেটো কুচিটা দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এদিকে যে মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা কিন্তু একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে কিন্তু ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি এখানে মিক্সিং জারে করছি, আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন। যেহেতু অল্প পরিমাণ মশলা তাই একটু জলটা আমার বেশি পড়ে গেছে। আপনারা কিন্তু জলের পরিমাণটা একটু কম করে দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন। তো দেখুন এদিকে কিন্তু টমেটোটা একটু নরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিয়েছি। একটু কালারটা অন্যরকম হয়ে গেলে তখন এখানে দিয়ে দিতে হবে যে পেস্ট করা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। যেহেতু একটু জলটা বেশি পরিমাণে এর মধ্যে পড়ে গেছে আমি কিন্তু আর কোনো রকম জলের ব্যবহার করব না। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ। চিনিটা দিলাম যাতে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকে। এরপর ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একেবারে জলটাকে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। এরপরে কিন্তু দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে চিংড়ি মাছের মধ্যে ভালো মতো কিন্তু মশলাটা ঢুকে যায়। দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা চিংড়ি মাছটা দেওয়ার পরে কিন্তু একটুখানি জল ছেড়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম জলের কিন্তু ব্যবহার করিনি। আপনারা যদি এই রেসিপিটা একটু ঝোল ঝোল পছন্দ করেন তাহলে কিন্তু একটু জলের ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম আমি কুচনো ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু এই রেসিপিটার ফ্লেভারটা ভীষণ ভালো হয়, ভীষণই ফ্লেভারফুল হয়। এরপরে ধনেপাতাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি ওই 3 থেকে 4 মিনিট মতো কিন্তু ফুটিয়ে নেব। আর 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু এটা একেবারে রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তো বন্ধুরা দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই অসম্ভব সুন্দর লাগে। তো চলুন এটা রেডি। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। যারা বেগুন খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা পেলে একেবারে চেটে পুটে খাবেন। এটা যে বেগুনের তরকারি সেটা কিন্তু একেবারে বোঝাই যাবে না। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।